নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাভের কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক শেয়ার করতে ভুলবেন না যাতে সবার কাছে পৌঁছে যাক। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, আপনাদের লাভের জন্য কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথম হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে। উনি বলেছেন নভেম্বর-ডিসেম্বরে হবে পঞ্চায়েত নির্বাচন, নভেম্বর-ডিসেম্বরে হবে পঞ্চায়েত নির্বাচন এবং 31 ডিসেম্বরের ভিতরে নতুন পঞ্চায়েতকে দায়িত্ব নিতে লাগবে। তার জন্য এর আগেই ইলেকশন শেষ করা হবে। দর্শকবৃন্দ, ইলেকশন শেষ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে হয়তো ইলেকশন হয়ে তার রেজাল্টও প্রকাশিত হবে। দর্শকবৃন্দ, মানে 31 ডিসেম্বরে নতুন ইলেকশন, নতুন পঞ্চায়েত পাবেন বিভিন্ন গ্রামাঞ্চলে। তার জন্য যে সীমা নির্ধারণ, যেটা বিভিন্ন জায়গাতে সীমা নির্ধারণ হয়নি, সেই নির্ধারণের কাজ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। অরুণোদয় নিয়ে মহিলাদের জন্য একটা সুখবর নিয়ে আসলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। অরুণোদয় 2.0, অরুণোদয় 2.0তে অনেক হিতাধিকারীরা যারা যোগ্য ওনারা পাননি, ওনারা যোগ্য হয়েও ওনারা পাননি। এরকম অনেক মানুষের কমপ্লেইন চলে যায় সরকারের কাছে এবং সেজন্যই এখন নিয়ে আসা হচ্ছে অরুণোদয় 3.0 তৃতীয় পর্যায়ে। সেই তৃতীয় পর্যায়ে যোগ্য যারা হিতাধিকারী আছেন, যারা আগে বাদ পড়ে গেছেন, যাদের নাম কাটা গেছে, তাদেরকে নেওয়া হবে, মানে নতুন করে অরুণোদয়ের নাম নেওয়া হবে। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাছাড়া মৃত ব্যক্তি যারা আছেন, অনেক মানুষ মারা গেছেন, ওনাদের নামেও এখন অরুণোদয় চলছে। সেই মৃত ব্যক্তিদের, মৃত মহিলাদের নামও সেটা কর্তন করা হবে অরুণোদয় থেকে। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে সরকারি কোনো ধরনের মিটিংয়ে এখন থেকে আমিষ খাদ্য হবে না। সরকারি যে কোনো ধরনের সরকারি মিটিং, চাহে সেটা মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মুখ্যমন্ত্রী নিজেও হোক, সবগুলা মিটিংয়ে নিরামিষ খাদ্য, যদি খাদ্য হয় তাই নিরামিষ খাদ্য। যদি কোনো নেতা মন্ত্রীকে আমিষ উনার পছন্দ, আমিষ খাওয়ার যদি ইচ্ছে হয়, তাহলে উনি আলাদাভাবে উনি খেতে পারেন, অথবা ওনাদের পার্টি ওয়ার্কার যারা আছেন বা পার্টি অফিস যেখানে আসেন সেখানে গিয়ে ওনারা আমিষ খাদ্য ওনারা খেতে পারবেন। কিন্তু সরকারের বাজেটে শুধু নিরামিষই হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সরকারি যে কোনো ধরনের মিটিংয়ে শুধু উনি বলে দিয়েছেন এক্সেপ্ট স্টেট, মানে বাইরের রাজ্য থেকে যদি কোনো ডেলিগেট যদি আসে, হয়তো ওনাদের জন্য সেই খাবারটা থাকবে ভালো খাবার মানে আমিষ খাওয়ার। তো এদিকে নিরামিষ মানে খারাপ নয়, নিরামিষও ভালো নিরামিষ খাবার দেওয়া হবে। মানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। উনি কয়েকদিন আগে নীতি আয়োগের যে মিটিংয়ে গিয়েছিলেন, কেন্দ্র সরকারের একটা মিটিংয়ে, সেখানে ভেজ মানে সম্পূর্ণ নিরামিষ আহার সেখানে পরিবেশন করা হয়েছে। যদি কেন্দ্র সরকার যদি নিরামিষ আহার পরিবেশন করতে পারে, তাহলে রাজ্য সরকার কেন পারবে না বলে সরকারি সব ধরনের মিটিংয়ে এখন থেকে নিরামিষ খাদ্য দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা উনি মন্ত্রীদের জন্য উনি বলে দিয়েছেন যে ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে লাগবে বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে লাগবে। মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর কনভয়েও ম্যাক্স টু ম্যাক্স 10টা গাড়ি থাকতে পারবে, এর থেকে বেশি না। কারণ একসঙ্গে 20-25টা গাড়ি নিয়ে যে সময় যাওয়া হয়, সে সময় দেখা যায় জ্যাম লেগে যায়, সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হয়। তো তার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কনভয়েও ম্যাক্সিমাম 10টা গাড়ি থাকতে লাগবে, তার থেকে উপরে হবে না। এবং যে কোনো মন্ত্রীরা যারা আছেন, এমএলএরা যারা আছেন, ওনাদের কনভয়ে বেশি গাড়ির দরকার নেই, একটা বা দুটা ম্যাক্সিমাম উনি বলে দিয়েছেন, একটা হলেও চলবে বলে উনি সেরকম জানিয়েছেন। মানে ভিআইপি কালচার আমাদের এখানে বাদ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটাও নির্দেশ দিয়েছেন। দর্শক, এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা করে দিয়েছেন আপনাদের জন্য। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যে সকল বেকার যুবক যুবতীরা যারা এখনও এক্সচেঞ্জ কার্ড বানাননি, বা আপনাদের যদি আগের পুরনো যদি এক্সচেঞ্জ কার্ড আছে, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। নতুন করে আপনাদেরকে এক্সচেঞ্জ কার্ড আপনাদেরকে বানাতে লাগবে, অনলাইনে আপনারা বানাতে পারবেন। 2 জানুয়ারি 2024 ইংরেজির আগে যে সকল মানুষ এক্সচেঞ্জ কার্ড বানিয়েছেন, ওনাদের এক্সচেঞ্জ কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে। নতুন করে আপনাদেরকে অনলাইনে এক্সচেঞ্জ কার্ড বানাতে লাগবে। দর্শক, তাড়াতাড়ি করুন, আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ডটা অনলাইনে আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন নতুন করে। 2 জানুয়ারি 2024 পর থেকে যারা বানিয়েছেন ওনাদের এক্সচেঞ্জ কার্ড নতুন লাগবে না, কিন্তু পুরনো যারা আছেন ওনাদেরকে লাগবে। দর্শক, রেশন কার্ড আবেদন নিয়ে আসাম সরকারের তরফ থেকে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে, জানুনি। রেশন কার্ড অনেক শ্রমিকদের নেই, সেই সকল শ্রমিকদের জন্য এখন রেশন কার্ড আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসামের যে প্রবঞ্চিত শ্রমিক যারা আছেন ওনাদের জন্য এই বিশেষ সুবিধা। কিভাবে? ওনাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে 2021-এর অগাস্ট মাস থেকে 2023-এর অগাস্ট মাস পর্যন্ত
2021-এর অগাস্ট মাস থেকে 2023 ইংরেজির অগাস্ট মাস পর্যন্ত যে সকল শ্রমিকরা ওনারা ই শ্রম পোর্টালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন www.estrom.gov.in যারা সেখানে নাম পঞ্জীয়ন করেছিলেন, ওনাদের জন্য রেশন কার্ড, ওনাদের যদি রেশন কার্ড নেই তাহলে ওনারা রেশন কার্ড আবেদন করতে পারবেন। দশমিনম ওনারা কী করবেন, ফর্ম সি সেটা ফিল আপ করে ওনাদের যে ডিলার বা সেই অফিসে রেশন যে অফিস সেখানে গিয়ে ওনারা জমা করতে পারেন। আপনাদের ডিলারের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন। দশমিনম এটা শুধু সেই সকল শ্রমিকদের জন্য 3 অগাস্টের ভিতরে ওনারা আবেদন করতে পারবেন যদি এরকম শ্রমিকের রেশন কার্ড নেই। সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। নিলামবাজারের করিমগঞ্জের নিলামবাজারে যে বেড়াজাল, সেই বেড়াজালে আজকে আবার দুর্ঘটনা হয়েছে। দর্শকবৃন্দ আজকে আবার দুর্ঘটনা হয়েছে, একটি ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ট্রাকটি ভেঙে গেছে। দর্শকবৃন্দ সেই জায়গাতে অনর্গল সেই জায়গাতে দুর্ঘটনা হচ্ছে এবং সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া দরকার যে এই এরিয়াতে দুর্ঘটনা হয়, আপনারা একটু আস্তে আস্তে যাবেন। দুই সাইডে বোর্ড লাগিয়ে দিলে খুব ভালো হবে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ আপনারা একটু সাবধানে সেই এলাকাগুলোতে আপনারা চলবেন। দর্শকবৃন্দ বর্ধিত জলের কর এবং অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচরের পৌরসভা অফিসের সম্মুখে গণধর্ণা করল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। সোমবার সেই গণধর্ণাতে অনেক মানুষ সেখানে গিয়ে ধর্ণা দেন এবং যে করগুলো বৃদ্ধি করা হয়েছে, ট্যাক্স যে বৃদ্ধি করা হয়েছে সেগুলো প্রত্যাহার করার ওনারা দাবি জানান। সুস্থ মস্তিষ্কের সিদ্ধান্ত নয় এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মস্তিষ্ক সুস্থ আছে বলে আমরা মনে করি না। বন্ধুগণ, তাই এই পৌর ভবনের সামনে আমরা কিন্তু ভবিষ্যতে এই কয়েকশো লোক থাকবে না, কয়েক হাজার লোক এইখানে এসে জড়ো হবে। তখন কিন্তু আপনাদের আমরা বিগত কিছু বছর ধরেই দেখতে পাচ্ছি যেভাবে যে সরকার বর্তমানে রয়েছে তাদের কর্মকাণ্ড এবং আমরা যারা নাগরিকবৃন্দ তারা তার উপহার পেয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তেই। আজকের দিনে শিলচর পৌরসভার ইতিহাস যে 100 বছরের পুরনো পৌরসভা, একটু আগেই আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের হরিদাস কাকু এবং বললেন যে বর্তমানে আমরা শুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ জল পাচ্ছি না। দুঃখের বিষয়, 100 বছরের পুরনো পৌরসভা যদি একটা শহরে বিশুদ্ধ জল না দিতে পারে তাহলে তার অবস্থানটা কি আমাদের বুঝে নিতে হবে এবং তার সঙ্গে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কিভাবে এর জন্য প্রতিবাদ করে তার আদায়টাও কিভাবে করব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আগামী 2 অগাস্ট পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি। ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে হবে বৃষ্টি। দর্শকবৃন্দ আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে, 2 অগাস্ট পর্যন্ত সেটা চলবে। আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার এবং সেই 2য় সোমবারে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় দেখা গেছে। বদরপুরে যে সিদ্ধেশ্বর বাবার যে মন্দির, সেই সিদ্ধেশ্বর বাবার মন্দিরে প্রায় কয়েকশো ভক্তদের ভিড় দেখা গেছে। সেখানে কমিটির লোকেরা সেই ভক্তদেরকে উপরে খিচুড়ি প্রসাদ ওনারা বিতরণ করেছেন। নগাঁও থেকে 2 জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি থেকে পুলিশের এক দল এসে, পুলিশ টিম এসে নগাঁওয়ে ওনারা অভিযান চালান এবং নগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে ধিং
বেচামারি থেকে আনারউদ্দিন এবং মমচাদ আরিফ নামের দুইজনকে যারা এরকম ক্রাইম করেছে, সাইবার অপরাধ করেছে, ওনাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তাদের সঙ্গে কোনো দল থাকতে পারে বলে পুলিশ এখন তদন্ত করছে। দর্শকবৃন্দ, তো আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।